আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। দেখেন সৃষ্টিকর্তার কি অপরূপ সৌন্দর্য। বৃষ্টি পেয়ে আমার গাছের প্রত্যেকটা ডালে ফুল ধরেছে। এই হয়েছে একটার অবস্থা। আরো দেখাচ্ছি, এই যে দেখেন প্রতিটা শাখায় ফুল আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে এই পাশে আরেকটা আছে। ভিডিওর প্রথম অংশ ছিল সকালের ভিডিও করা, আর এখন যেটা দেখতেছেন সেটা দুপুরের রান্নার ভিডিও। স্কুল থেকে আসলাম, এসে রান্না বসিয়ে দিলাম। আজকে একদম সাদামাটা রান্না। এই যে ঝিঙা তরকারি চিংড়ি মাছ দিয়ে, এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। রাতে একটা দাওয়াত আছে বার্থডে, আমার ভাইয়ের মেয়ের, খালাতো ভাইয়ের মেয়ের বার্থডে, তাই ওখানে যাব। এই জন্য দুপুরে হালকা পাতলা রান্না করব, বেশি ভারী কিছু করব না, মাছ মাংস কিছুই করব না। শুধু সায়ানের জন্য ডিম আলু করব। তো আমি চিংড়িগুলো একটু বড়ই দিয়ে দিচ্ছি এরকম। চিংড়িগুলো কাটি নেই ছোট করে। আর হালকা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ। এখন একটু মশলাটা কষিয়ে নিব। সবজিটা দিয়ে দেবো এখন। আসছে? আচ্ছা, এখন দিয়ে দিব। এই যে সায়ানের জন্য আলু দিয়ে ডিম রান্না করব। সায়ান ডিম আলুটা পছন্দ করে, অনেকদিন ধরেই খেতে চাইতেছে, দেওয়া হয় না। মাছ মাংস এগুলাই চলে বেশিরভাগ। তো এই যে তার জন্য ডিম আলু রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিলাম। আলুগুলো দিয়ে দেবো। এই যে ঝিঙা চিংড়ি মাছের তরকারি প্রায় হয়ে গেছে। আর একটু সেদ্ধ হইলেই নামিয়ে নেব। আর এদিকে ডিম আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু কষিয়ে নেব, তারপর ঝোল দিব। ঝোলটা যখন ফুটবে তার মধ্যে ডিম ভেঙে দিব। এটা সায়ান খুব ভালো খায়, সে অন্য কোনো ডিম খাবে না, পোস বা সিদ্ধ এরকম করে রান্না করে দিলে একটু খায়। ঝিঙা আর চিংড়ির তরকারিটা হয়ে গেল, আমি বাটিতে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে কালারটা দেখতে কমেন্ট করে জানাবেন। এই যে মিষ্টি কুমড়ার ভাজি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে সায়ানের ডিম আলু হচ্ছে, এই যে ঝোল দিয়ে তার মধ্যে ডিম ভেঙে দিয়েছি, ও এরকম করে খায়। এই যে আমার মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গেছে। আর এই যে ঝিঙা তরকারি, আর বাকি আছে সায়ানের আলুর ডিমের তরকারিটা, ওটা হইতেছে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।